এই দুনিয়ার জমিনে যত পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে, আর উড়ে যাওয়ার পর শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এখন শান্ত জমিন যদি অশান্ত হয়ে যায় তাইলে মানুষের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন মানুষগুলা ফড়িং এর মতন আকাশের মধ্যে উড়তে থাকবে। কথার কথা বলতেছি, এই যে বিলকেন্দুয়ার পোলাপান উইরা যাইয়া ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া আমেরিকা পড়বে। কথার কথা বলতেছি, মানুষগুলা ছিটকে যাবে। আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে। কিয়ামতের পূর্বে ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভুজা বের করে দিবে। মানুষের সামনে স্বর্ণ গাট্টি গাট্টি পরে থাকবে, কেউ স্বর্ণের লোভ সেদিন করবে না। তোর মা বারবার বলছে, আমার হাতের মধ্যে একটা ছুরি দাও, এই জীবনটা আমি রাখতাম না। আগে যদি জানতাম, আরে এই সন্তান পেটে নেওয়া এত কষ্ট, জীবনেও পেটের মধ্যে আর বাচ্চা নিতাম না। এমন ভাবে মা বারবার জীবন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। যুবকের দল, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই কম্পনে যখন কম্পিত হয়ে যাবে তখন মায়ের পেট থেকে সন্তান পড়ে যাবে। এমন অনেক মা পাওয়া যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর শ্বাস ফালাই না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর কাঁদে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর কান্না নড়াচড়া করে না। বিলকিন্দুয় এমন খবর পাওয়া যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যুবকের দল, আল্লাহর হাবিব বলি, ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় ওই মহিলাটার সম্মান আল্লাহ এমন বাড়ায়া দেয়। ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় ওই মহিলাটার মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার আমার অভিভাবক হয়ে যায়, আল্লাহ যখন আপনার আমার অভিভাবক হয়ে যাবে, আল্লাহকে অভিভাবক বানাইতে গেলে আল্লাহকে বিশ্বাস করা লাগবে, নবীকে বিশ্বাস করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন হলো তাদের অভিভাবক। আর আল্লাহ যখন কাহার অভিভাবক হয়ে যায়, ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এই মাইকটা সেটিং হয় নাই। আমার যুবক ভাইয়েরা, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, আউলিয়া উহুমুত তাগুত,
তাদের অভিভাবক হলো তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর তাগুত যার অভিভাবক হয়ে যায়, সে তাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। তাগুত যখন তাকে অন্ধকার থেকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাগুতের পিছনে যারা চলে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামের মধ্যে তারা চিরদিন থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এখানে রাস্তা পাইলাম দুইটা। ঈমান আনলে অভিভাবক হলো কে? আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, যদি আল্লাহ অভিভাবক হয়ে যায়, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবে। আর যদি ওই তাগুত শক্তি আপনাকে পেয়ে যায়, তাহলে আপনি চিরদিন জাহান্নামের মধ্যে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের উপদেশ দেয়, এদের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, এদের জন্য শুভ সংবাদ হলো, এদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দিব, যেই জান্নাতটার নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। আর যাদের অভিভাবক হবে তাগুত, শয়তান, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চিরস্থায়ী বন্দোবস্ত রাখব। এখন বিলকিন্দর মানুষ আজকের এই তিনটা আয়াত থেকে সিদ্ধান্ত নিবে, আমরা কি আল্লাহকে বন্ধু বানাবো নাকি শয়তানকে? আরো জোরে বলুন। তাহলে আল্লাহকে যদি বন্ধু বানাইতে হয়, আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ তাদের অভিভাবক হবে যারা ঈমানদার। তাইলে আমাদের ঈমানের দরকার আছে না নাই? ঈমানটা কি জিনিস? আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে, রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা ঈমানদার আর যারা নেক আমল করে, এই দুই শ্রেণীর মানুষ সারা সব ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কেউ অর্থের লোভে পড়ে ক্ষতিগ্রস্ত, কেউ কাম সাগরে ডুব দিয়ে ক্ষতিগ্রস্ত, কেউ মুনাফিকি করে ক্ষতিগ্রস্ত, কেউ মানুষের হক মাইরা খাইয়া ক্ষতিগ্রস্ত। এক কথা কোন ঠিক কিনা কোন? আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, পৃথিবীর কেউ লাভবান হওয়ার সুযোগ আছে। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ, মান কাসাবা সাইয়্যা, যেই ব্যক্তি মন্দ উপার্জন করবে, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, তাকে তার পাপ কাজ এমন করে বেষ্টন করে নিবে। আর ওই সমস্ত মানুষগুলা উলাইকা আসহাবুন নার, ওই সমস্ত মানুষগুলাই জাহান্নামের অধিবাসী হবে। যারা মন্দ উপার্জন করবে,
যারা হারাম উপার্জন করবে ওই সমস্ত উপার্জনকারী মানুষগুলাকে জাহান্নামের আগুন এমন ভাবে বের দিবে গো, এমন ভাবে বের দিবে আর পরিবেষ্টন করবে। ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের, এরাই জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামের মধ্যে চিরদিন থাকবে। এই জন্য আমার ডাইরেক্ট কথা, ওয়াজ বেশি করবে না, মাত্র 1 ঘন্টা, কিন্তু মূল কথা বলে দিয়ে যাব। আমার কথা হলো পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। ঠিক এমন ভাবে দুনিয়ার ভিতরে মন্দ কাজ কইরা কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের গালিচা পাওয়া যাবে। এই জন্য মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা চুগলখড়ি কইরা, মাটির উপরে থাইকা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা জুলুম কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হত্তরে বলেন ঠিক কিনা বলেন? ঘরে ঘরে চল, ঠিক কিনা বলেন? ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে তাইকা 2 নম্বরই কইরা কবরের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে। কবরের বান্দা 3 ধরনের। হুজুরিটা কি তখন? কবরের বান্দা 3 ধরনের। 1 ধরনের বান্দা হইল কবরে যাওয়ার পরে জাহান্নামের শোরুম দেখাইয়া দেওয়া হবে, উত্তা পয়সা তারে নাস্তে নাবুদ কইরা ফেলাইবে, কবরের মাটি চাপা মারবে। আবার আরেক শ্রেণী মানুষ আছে কবরে যাওয়ার পর আমার আল্লাহ মায়া কইরা জান্নাতের গালিচা বিছায়া দেয়। আবার এটার চাইতে আরো স্ট্যান্ডার্ড বান্দা আছে, কইতাম নি বাজার? এটার চাইতে স্ট্যান্ডার্ড বান্দা হলো একটু আগে জান্নাতের গালিচা পাইয়া যারা ঘুমাইয়া গেছে, কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিলে বলা, আরে এই মাত্র ঘুমাইলাম, কেডারে ঘুম থেকে ভাঙছে, অথচ কোটি কোটি বছর চলে গেছে খবর। আরেক শ্রেণী বান্দা আছে শুধু ঘুমায় না, কবরের ভিতরে জান্নাতের হাওয়া ঢুকতেছে, আর শুধুমাত্র তাই নয় তারা সজাগ আছে, নামাজ পড়তেছে, শুধুমাত্র তাই নয় কোরআন তেলাওয়াত করতেছে, আবার যেখানে খুশি সেখানে ঘুরতেছে। আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তার জন্য জান্নাত থেকে কবরে রিজিক পাঠায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রিজিক আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ওই রিজিক যদি পাইতে চান দুনিয়ায় মার বুকে লাথি মারলে পাবেন, হক ময়রা খাইলে পাবেন, সুদ খাইলে পাবেন, ঘুষ খাইলে পাবেন, দুর্নীতি করলে পাবেন, জুলুম করলে পাবেন না। না, যদি আপনাকে আল্লাহর নিয়ামত পাইতে চান, ওই যে ওয়াজ শুরু করছিলাম, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং নেক আমল করে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিছি। আল্লাহু আকবার কর না কেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন তাদের জন্য। 1 নম্বর আল্লাহ কয় ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, তারাই জাহান্নামের আগুনের মধ্যে চিরদিন জ্বলবে। এখন প্রশ্ন হলো আমরা আল্লাহর কোরআন মানি কি মানি না? আরো জোরে মানি কি মানি না? আমরা ইবাদত করি কার? আরো জোরে বলুন কার? এই কথাগুলো যারা
আস্তে আস্তে করে মাথায় ঢুকাবেন, তাহলে বুঝতে পারবেন আমরা এই পৃথিবীর কোনো শয়তানকে বন্ধুরূপে মানব না, আমরা ওই লোকটারে মানব যে এই লোকটা আল্লাহরে এবং নবীরে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। মাশাআল্লাহ, কন্যা রব না ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। জোরে কোন ঠিক কিনা? হায় রে মানুষ বড় নিষ্ঠুর, হাইরে মানুষ চলে গেলে তার জন্য কোনো কাজ থেমে থাকে না। হাইরে মাত্র দেখেছি রতন ভাইয়ের আব্বা ঘরের ভিতরে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। জিজ্ঞাসা করলাম বয়স কত? কয় 100 হবে। দেখলাম কথা বলতে পারে না, শ্বাসটা টানতেছে, মুখটা হা করে করে। একটাবার খেয়াল কইরা দেখেন, জন্মগ্রহণ করার পরে 10 বছর ভালো করে চলতে পারেন না। শিশুকাল গেল, কিশোরকাল গেল, উত্তর দক্ষিণ ভালো করে চিনেন না, 10 বছর গেছে এমনি। আবার যখন বয়সটা বাজান 50-এর পরে জায়গা, এই সময়গুলো আবার এমনি জায়গা। 70 বছরের ভিতরে লাস্টের 20 বছর এমনি গেল, শুরুর 10 বছর গেল, মাঝখানটা 40 বছর পাইছেন। এই 40 বছরের ভিতরে লেখাপড়া করলেন 8 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে। এই 24 ঘন্টার ভিতরে স্কুলে চলে গেছে 8 ঘন্টা। চাকরি জীবনে যান, যাওয়ার পরে দেখবেন দিনের বেলা 7-8 ঘন্টা চলে গেছে। এইভাবে যদি দৈনিক 10-12 ঘন্টা কাজে কর্মে চলে যায়, তাইলে হিসাব মিলে দেখা যায় 50 বছরের ভিতরে 25 বছর আমার চলে গেছে এমনি। এখন বলবেন হুজুর কেমনে গেল? যদি 8 ঘন্টা যদি তুমি চাকরি করো, লেখাপড়া করো, স্কুলে থাকো, তাইলে বাকি সময়টা তোমার ঘুমে চলে গেছে। কথা কোন ঠিক কি না? তাহলে ঘুমেই তো চলে গেছে। এই ঘুমের সময়টা যে জায়গা আমরা চিন্তা করি না। আল্লাহ যে আমরা পাঠাইছে, ঘুমের মধ্যে আমাদের জীবনটা চলে যাইতেছে, লেখাপড়ার মধ্যে চলে যাচ্ছে, কাজে কর্মে চলে যাচ্ছে। হিসাব মিলাইয়া দেখা গেল 60 বছরে হায়াত পাইলে গড়ে যায় 10 বছর আমরা আল্লাহর জন্য দিতে পারি নাই। কথা কোন ঠিক কিনা?
সংসার সংসার, সন্তান সন্তান, বাড়ি বাড়ি, চাকরি চাকরি, আর লেখাপড়া লেখাপড়া, কর্ম কর্ম, নিজেকে গুছানোর জন্যই গুছাইতে গুছাইতে নিজের জীবনের হায়াত শেষ হয়ে যায়। এক সময় মুরব্বী মানুষটা বাচ্চার মতন ঘরে পড়ে যায়। এই জন্য যৌবনকালীন সেজদার দামটা অনেক বেশি। এই যে দেখেন হাত আছে পা আছে, মুরব্বী বাবার দিকে আসছি, কিন্তু তিনি পা থাকার পরও মসজিদে হাইটে আসতে পারতেছে না। এইভাবে আমার আপনার দিন মেনে নিতে বাধ্য। এই জন্য আমি বলেছি সময়ের এক ফুর ও সময়ের 10 ফুর। পোলাপান সময়টার কাজে লাগাও, এখনো সময় আছে, সময়টার কাজে লাগাও। একদিন তোমার পা অচল হয়ে গেল, তোমার এই যৌবনের নামাজগুলো কাফারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খবরদার ছেলেরা, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। হাশরের ময়দানে কেউ কারো কোনো উপকার করবে না। কথা বলেন ঠিক কিনা? কারো কাছ থেকে কোনো সুপারিশ নেওয়া হবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ। সেই দিন কারো কাছ থেকে কোনো শাফাআত নেওয়া হবে না, গ্রহণ করা হবে না। ওয়া ইউখাযু মিনহা আদলুন। কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন। এবং সে সাহায্য প্রাপ্ত হবে না। শুধু একটাই কথা, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন আল্লাহ বলবেন, এক দাঁড়া, নামাজের হিসাব দিয়া সামনে যা। সেই দিন বলবে, দাঁড়া, যৌবনের হিসাব দিয়ে সামনে যা। সেই দিন বলবে, দাঁড়া, তোকে আমি অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোন রাস্তায় ব্যয় করেছিস, হিসাব দিয়ে সামনে যা। একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না। আল্লাহ, আমি তো হজ করছি। মিথ্যা কথা। মানুষ যেন তোরে হাজি বলে, এই জন্য তুই হজ করছিস। ও আল্লাহ, আমি তো শহীদ। মিথ্যা কথা। মানুষ যেন তোর বীর পালোয়ান কয়, এই নিয়ত করে তুই গেছ জিহাদের ময়দানে। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাস নাই। দাঁড়া, উপায় আছে? কথা কোন উপায় আছে? উপায় নাই। সব একত্রিত হয়ে যাবে। আল্লাহ বলছেন, ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফিহি। ওই দিনটা কেমন হবে? যেই দিন তাদেরকে একত্রিত করা হবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত। এই দুনিয়াতে প্রকাশ্য যা করেছে, এই দুনিয়াতে অপ্রকাশ্য যা করেছে, সব কিছুর হিসাব জাররা জাররা পরিমাণ সেদিন দিতে হবে। ওয়াহুম লা ইউজলামুন। তার উপরে কোনো জুলুম করা হবে না। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পায়া দিবে, কানের সাক্ষী কান দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। সেই দিন মুখে লাগাম লাগিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই দুনিয়াতে 7 বার চুরি কইরা সিসি ক্যামেরা ধরা খাইলো, কয় আমি নিছি না। সেখানে রাস্তা প্রমাণ আসেনি। হাসরের মাঠে আর মুখ দিয়া বলতে হবে না আমি নিছি না, মুখকে বন্ধ করে দিবা, হাতে কইব হাত দিয়া চুরি করছে। তো এই জন্য আপনারা বলুন, আমাদেরকে সেই আল্লাহর বিধান মানতে হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোন ইলাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ। সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? সন্দেহ আছে তো ব্রিজে যে আড্ডাটা মারেন, এখানে জামাত চলে, ঘটনাটা কি? কমল ভাই নাই দিকে আমি কিন্তু এদিক দ্বারা আসি না, কম আসি। এমন কোন মাহফিল নাই যে এদিকে আসলে কমল ভাইরে ফোন দিছি, ভাই চলেন, ভাই আমার খবর নিছে, তারও মাহফিল হোক, দোকেশ্বর খবর আমার খবর নিছে। এখন ভাইয়েরা যারা আছেন, তারা রতন ভাইরা যারা আছেন, সবাই আমার খবর নেই। বাচ্চু ভাইরা যারা আছেন, নাজমুল ভাই আছেন, এরা আমার খবর নেই। আর আপনাদের প্রিন্সিপালদের সাথে তো আমার কন্টিনিউ সাংগঠনিক কাজে অ্যাভেলেবেল কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। কিন্তু মনে রাখবেন, মানুষ মানুষকে কিন্তু ভুলে যায়। এই পৃথিবীর সব মানুষ সম্পদের ভাগ নিতে পাগল, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না, কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সময় থাকতে আমরা আজানটা দিলে দয়া করে মসজিদে আইসেন।
মাঝে মাঝে দেখি যে কোনারের ভিতরে মানুষ কিল্লা লাগিয়ে থাকে আড্ডা, আর এই দিক দিয়ে নামাজ চলতেছে। হায় 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 হায়। এ যুবক, মুখ দিয়া খাইবেন, হালাল খায়েন। পাউডার ধরে কয়া যায় হারাম খায়েন না। সন্তানদের সুদের টিহার মালিক বানায় দেয়া যাবেন টি হই, কবরে যাওয়ার পরে বরাক বাসটা আপনি খাইবেন। ফুলা ব্যাংকের থেকে টিহা তুললে অ্যাপাচি হাং মাগনা টিহা না, হেও তো বুঝছো যে লাভের টিহা হই। এ অ্যাপাচি হাং পালসার R15 লিয়া ঘুরে, হঠাৎ করে দেখবা ওই জন্য তো বাদুগর ফাড়া মুশকিলের পার সরকারি কলেজের এক ছেলে মোটরসাইকেলে পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কয়েকদিন আগে না। আমি লাশটা দিকে গেছি, এই দিকটা মোটরসাইকেলটা মেইন রোডে লাশটা পাশে কাফন দিয়া শোয়াই রাখছে, দিকে গেছি আমি 2 দিন আগে। তো বাইরে ফাউডার দইরা কই কেডা কোন দিন মারা যা, নিশ্চয়তা। এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকিয়া অন্তত পক্ষে আজকেও কিন্তু আমি জুম্মার নামাজের বাদুগর শাহী মসজিদে একটা জানাজার নামাজ পড়ছি। পরশুদিন নিজে আরেকটা জামাত পড়াইছি জানাজা। একটা কথাই পরিষ্কার, যে কোনো মুহূর্তে তো আজরাইল আসবে। যাই বলেন সত্যটা বলেন, যাই খান হালাল খান। কথা কোন ঠিক কিনা যুবক ভাইরা? এজন্য হাসরের মাঠে কাহার কাছ থেকে সুপারিশ নেওয়া হবে না। আল্লাহ বলতেছে সেই দিনটা কেমন হবে, যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? কথা কোন না আছে কি? আমার কথা কি আজকে খারাপ লাগতেছে নাকি? আমি কিন্তু ওই আগের মতন কিন্তু ওয়াজ করি না, না করার কারণ আছে। কারণ আমি উবের ঠেলায় ওয়াজ করি, আপনারা ফান্দবিরা করি, কিন্তু এটার আবার কাইটটা নিয়ে সাইরা দিয়ে আমার বরাক বাস দেয়। ইত্তা আমি হন বুঝ জ্বালাইছি, যখন বুঝ জ্বালাইছে তখন ফিস্টাটা উড়লে লাইছি। আমি কই বালা কতই এটার নিয়ে আবার কাইটটা নিয়ে বাজনা বাজার ঢোকা। কালকে দেখছি কেল্লা নিয়ে লাগাই দিয়ে ড্যান্সি দেওয়া হইতেছে। কি একটা অবস্থা শুরুছে, চলন বড় কঠিন হয়ে গেছে গা। হ্যাঁ, আমার মাথাটা পুরো নষ্ট। আমি করি আল্লাহর জিকির, এর ভিতরে বাজনা ঢুকাই দিয়ে কইতেছে। পরে গত 3 দিন আগে, কয়েকদিন আগে গেছি বৈরব, যাই জিগাইলাম যে এই পৃথিবীর সেরা ডায়লগ কিতা? হ্যাঁ বসেন বসেন, ফরাম গাই দাঁড়া, পরে দাঁড়া করাইছি। পৃথিবীর সেরা ডায়লগ কিতা? আল্লাহু আকবার। হে বয়া বসেন বসেন, যখন হারা করেছি আল্লাহু আকবার। তো ফুলাফানে জাতে মাতাল তালেন, ঠিক দেখছেন নি? খুব খেয়াল। এই জন্য কি করি ওই লাইনটা দেই না শুরুতেই, কই দুরূদ শরীফ জিকির এমনি 40 মিনিট সময় কাটে না বাবা। এখন করলে সওয়াব আছে, যেহেতু এটা দিয়ে আমারে হেরা করে ইউটিউবাররা করে ব্যবসা, আর আমারে বড় করে দেয় ইত্যাদি। বাবা আমি আর নাই বাবা, তোরা আর আমার লেখেলিস না বাবা। তাহিরিকে নতুন করে বন বইরা চিনাইবার কোনো আর দরকার নাই। তাহিরের সবাই চিনে। এজন্য আমার কথা কি জানেননি, ঠেলা টিলে হন থেকে বন্ধ। ওইলে আমারে বুঝায় আপনারা দল নিন, এই কথাটা কইছি কি লেগে, তার একটা কারণ আছে। আমি গত কয়েকদিন আগে কইছিলাম একটা বক্তব্যের ভিতরে যে আমরা এত দায়িত্বহীন কণ্ঠে কথা বলি, আল্লাহর রহমতে আমরা কোনো বিপদ আপদ নাই। ঠিক আছে? কারণ কি রে, আমরা ওলি আল্লাহর পক্ষে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে থাকে তাদের উপরে বিপদ আসে। এখন আজকে দেখলাম কয়েকজন লোকে বলতেছে আমি নাকি হেরার এই কথা কইছি, এখন ভিডিও বানাইতেছে যে আমি নাকি হক কথা কই না, এর লাগে আমার বিপদ নাই, হেরা হক কথা কই এর লাগে বিপদ। আমি কি তো এটা বুঝাইছি? আমি একটা হাদিস বুঝাইছি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, স্বয়ং আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। এটা তো হাদিসে কুদসি রে বেটা। তাহলে ওলি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ তোমার ছায়া দিয়ে রাখবো, আর ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে তাহলে আল্লাহ আসমানি গজব দিব। কথা কোন ঠিক না বেটি? ইটা নিয়ে আর ঢুকাই দিয়েছে হেরার ভিতরে। বাবা রে, আমি তোমরা কইছি না, আমি কি একটু আগে যে ওয়াজ করছি দুর্নীতির বিরুদ্ধে বলছি না, জুলুমের বিরুদ্ধে বলছি না, সুদের বিরুদ্ধে বলছি না। আপনি মনে করেন আপনি যত বড় প্রেসিডেন্টই হবেন, আপনি যদি নবীর বিরুদ্ধে কথা কন, আমি তাহিরিকে সাইরা দেই না বেড়া, আমার চিনুন না। দেহটা যেমন হোক, কলজাটা কি তা খারাপ? বনবের বেড়ায় মেজাজ গরম, দিল নরম। ওই দিন কাতার গেছি, বিশ্বাস করেন কিনা, কথাটা কয়লা জালাল হুজুর, কালাম হুজুর, কাতার গেছি। কাতার যাওয়ার পরে মানুষ তো পাগল হয়ে গেছে। 5 দিন লেগে গেছি না। প্রথম দিন বিমানে, শেষের দিন বিমানে, মাঝখানে 3 দিন। 3 দিনে প্রায় 17টা প্রোগ্রাম করছি। এবং প্রথম জায়গায় ঢুকছি কাতার রাষ্ট্রদূতের এখানে, বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত, ওনার অফিসে যাই ঢুকছি। আমার প্রোগ্রামে ওনাকে দাওয়াত করছি, উনি আমার প্রোগ্রামে আসছে।
এবং কমিউনিটির সবাই ছিল। আমি প্রোগ্রাম করার পরে এক ফাঁকে বড় বড় ব্যবসায়ীরা আমার ফোন দিতেছে, আবার কিছু দেখছি খারাপ না, কিন্তু মোটামুটি এটা বাংলা সমাজ বাদালাই তুই বাজান পরে যাক ইত্যা গোপন কথা কইলাম আপনি পরে আবার তোমরা আমি চিনি বাজান, তোমরা আমার ফার্ম ফুম দিও না, এটা আমি চিনি ভালো করে। পরে জানালো আমি একটু রেস্ট নিতেছি আর কি, ওই মাইকটা একটু হার্ড আর কি, এই জন্য রেস্ট নিতেছি। আর পানির বোতল তো আনছো জোনাইট করে, পানির বোতলটা কো ও এটা বোতল না, আমি চিনছি তোরা বুঝতে লাইছি না, এটা বোতলটা এটা কোন সময় আবিষ্কার হয়েছে এই বোতলটা? আচ্ছা যা বাইরে একটা পানির জগাই না বোতল বলে আনছে, আর কত জ্বালাইবে আমাদের একটু বিরতি দিছি, কারণ এক ঠেলা ওয়াজ করলে কষ্ট লাগে। এইমাত্র খাইছি, খাই ওই যে খাওন ডাবার জোনাই দেখ ওই কিতা করছে, ওই আম দিয়া ডাইল দিয়া, মানে যে গরমের মধ্যে যে ডাইল দিয়া যে, হ্যাঁ আমরা খাইছে, মানে আম দিয়া আর ডাইলটা দিয়া যে সুন্দর করে যে টকটা মিলাই দেখে লুল পড়তেছে। আরে বেটা জিভ বেইতে করতেছ, ডাইলের কথা কইছে না তুই জিভ বা ঠোঁটের মধ্যে মরাইতেছ, তো ডালটা মজা লাগে নিও, আর মজা লাগে নিও। যাক একটু জিরাইতেছি বাজান, আমি এই মাত্র খাইছি বাজান, আমি জানটা লড়িতে পারতেছি না বাজান, এর লাগে একটু জিরাইতেছি বাদ দেন। পরে আও ইত্যা কইলে সারা রাইতে নাচবেন, আপনি মনে করছেন আমি বুঝলে গেছি কেবা, বুঝলে গেছি কে অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি না। শুনেন পরে কাতারে এক বড় লোকের বড় বিজনেসম্যান আর কি আমার দাওয়াত করছে, বুঝছেন নি। পরে আমি গেছি, যাওয়ার পর আমার কইতেছে হুজুর আমি কয়েক কোটি টাকা পাইতাম একজনের কাছে, এই দেশের পুলিশ অনেক লোক লই, আমাদের দেশের লোক লই আবার চিটাগাং অনেক চেষ্টা করছি, টিহাটা উদ্ধার করতে পারছি না। পরে লাস্টে চিন্তা করলাম দেখি কি করা যায়, পরে বোয়ান বাইরের 12 জন লইয়া টিহাটা উদ্ধার করছি। বোয়ান বাইরের পরে কইলাম যে কিও খালি বোয়ান বাইরের কোন ঝগড়া লাগে আরেক ডিস্ট্রিক্ট হলালে গায়ে গায়ে এটা বোয়ান বাইরে লিখে চালাই দেন আপনারা, বোয়ান বাইরের বাড়িতে কামে লাগেনিও এ লাগেনি তা বোয়ান বাইরের যেন যেন আমার বোয়ান বাইরের কথা কই মারা বাজরে কন বেড়াইতে মেজাজ গরম দিল নরম, 10 টিয়া থাকলে 20 টিয়ার কাম করে, কথা কন ঠিক কিনা? টিয়া না থাকলে মুখটা তো আছে, মুখটা তো বুঝাই দিই মুঝে কুটিপুতি। কালকা কইছি যে আমি 2.5 কোটি টাকার মালিক, হিসাব করে দেখলাম। পরে বেড়াইতে আরে বাবা রে না আমার কিডনির দাম বাল্বের দাম সব মিল্লা ধরছে, সব মিল্লা ধরছে। ডাক্তার তো বই রয়েছে নিপু ভাই, উনার এখানে তো পুরা খেলাই হয়, কথা ঠিক নেই শুনছেন না? পরে দিয়ে যে ইচ্ছা মতো লেখতেছে আইতাছে তোমার ধরবো, আমি জানের হিসাব দিছি আর বাকিটা দিতে পারছি না। সবচেয়ে কত হলে যে শ্বাসটা যায় এই অক্সিজেনের দাম দিতে পারবো কেউ আপনার আইসিউ আসেনি আছে একদিনে কত 60,000, ওই শ্বাস টাস লাগবো আইসিউর ভিতরে 60,000 টাকা। এটা কারণ আছে, আমি আবার কয়েকদিন আগে দেখছি ঢাকা একটা ঢুকাইছিলাম রুগী, আজকে যে জানাজা করছিলাম ওনাকে আইসিউতে ঢুকানোর পরে 58,000 টাকা নিয়েছিল ডায়ালিসিস সরকারের, হ্যাঁ। তো ওই একদিন রাখছে 60,000, শ্বাস ফালাইতে পারে না, লাগাই রাখছে 60,000। আর এখন যে আমরা সবাই মিলে মাগনা শ্বাস ফালাই যাচ্ছি কি আরামে, হিটা তো হিসাব দিতে আমি পারছি না। এর লাগে তো বান্দা 24 ঘন্টা সেজদা দিয়ে পড়ে থাকলো আল্লাহর শুকরিয়া আদায় হবে না। হাত তুলে বলো ঠিক কি না বলো। ঠিক কি না বলে ভাইয়ের আমার? আচ্ছা ঠিক আছে, তুই যে ডাইল খাওয়া ওষুধ কইছি আর কি মারহাবা কোন হেমনি ভাইরাল। কাল রাতে 4টার সময় ফোন দেখো হুজুর কটার সময় আইবেন, পরে আমি তো গাড়ির মধ্যে আছি, হুজুর একটা ভিডিও কল দিতাম। আমি তো এটা তো অন্ধকার আছি, লাইটটা জ্বালান। তো ভাবলাম যে কালকা যেহেতু হের মন খারাপ করে তো লাভ নাই, যা করো সৃজনাই যাক। তার আব্বা দুনিয়াতে নাই, আয়সা শুনলাম আল্লাহ যেন তার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়, আমিন কর। আর জোরে কোন আমিন। আরে বাবা হাসি হুসি যাই করি একদিন তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তবে কিছু পুঁজি তো রাখতেইব, কারণ কবরের ভিতরে কি তার বন্ধু বান্ধব কেউ যাইতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন
আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর সেই দিনটা কেমন হবে যখন তোমাদেরকে ওই ময়দানে একত্রিত করা হবে, যেই দিনটা সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলবেন, ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন কাউলুহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আসমানটারে বানাইছে। বিলকিন্দু আর বেড়াই একটা খেয়াল কইরা দেখেন, এই ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের বাইন্ডিং দিয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা সাদা দিয়ে বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে বানাইছে, এরপরে আসমানটা আল্লাহ তামা দিয়ে বানাইছে, এরপরে আসমানটা ইয়াকুত পাথর দিয়ে বানাইছে, এরপরে আসমানটা স্বর্ণ দিয়ে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। এ বন্ধুরে, ও বিলকিন্দু আর বাবা, এত ভারী আসমানটা আল্লাহ একের পর এক বানায় রাখছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। ওই আসমানের ভিতরে চাঁদ আছে, ওই আসমানের ভিতরে সূর্য আছে, ওই আসমানের ভিতরে গ্যালাক্সি আছে, নিহারিকা, প্লুটো, ধূমকেতু, ছায়াপথ, উল্কাপিণ্ড, এমন গ্রহ নক্ষত্র দিয়ে আল্লাহ সাজায় রাখছে। এই আসমানটা যে এত ভারী, আসমানগুলো 7টা আসমান আল্লাহ ঝুলাইয়া রাখছে। একটাবার তাকাইয়া দেখেন, আমার আল্লাহ ওই আসমানে একটা খুঁটিরও ব্যবহার করে নাই। খুঁটি আছে? এত সুন্দর জমিনটা আল্লাহ বানাইছে। এই জন্য আল্লাহ বলছে, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে যথাযথভাবে বানাইছে। এত সুন্দর আসমান কেন বানাইছে? একমাত্র তোমার আমার জন্য বানাইছে। আমি তুমি যেন সূর্য থেকে আলো পেতে পারি, চাঁদ থেকে কিরণ পেতে পারি, জমিন থেকে ফসল পেতে পারি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে একটা ওয়ার্ড লাগাইয়া দিয়ে আমাদের কলিজার ভিতরে একটা কম্পন সৃষ্টি করেছে। কি? ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। এ যুবক, এরপরে আমার আল্লাহ কয়, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। এই জমিনটা একদিন শেষ হয়ে যাবে। একটা ফেরেশতা হুকুমের জন্য সিংহে ফু দেওয়ার জন্য বসে আছে। এই সিংহাটা যখন ফু দিবে সব লন্ডভন্ড হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, সব যে লন্ডভন্ড হয়ে যাবে আমরা কেমনে সহ্য করব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা ঈমানদার হবে এরা কিয়ামতের ভয়াবহতা টের পাবে না। কেমনে? ওই একটা সাইড দিয়া পৃথিবীর এক প্রান্ত দিকে একটা বাতাস আসবে, বাতাসটা আইসা সব ঈমানদারের বগলের নিচে বাতাসটা লাগবে। বাতাসটা লাগার সাথে সাথে পৃথিবীর সব ঈমানদাররা ইন্তিকাল করে ফুলের বিছানায় ঘুমায়া যাবে। তাইলে কিয়ামতের ভয়াবহতা দেখবে কাফের, দেখবে আকাশটা খণ্ড হয়ে গেছে, ইজা সামাউন ফাতারাত, আসমানটা বিদীর্ণ হয়ে গেছে, ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত,
তারকাগুলো কুলে কুলে পড়ে গেছে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের ভিতরে যত ধরনের সমুদ্র আছে রে বাবা, সব সমুদ্রের ভিতরে সুনামি তৈরি হয়ে যাবে। এমন একটা সুনামি তৈরি হবে, অশান্ত নদীটা অশান্ত হয়ে যাবে। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই জমিনটারে পাহাড় দিয়া পেরেক বানাইছি, কিন্তু কিয়ামতের পূর্বে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই দুনিয়ার জমিনে যত পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে। আর উড়ে যাওয়ার পর অশান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এখন শান্ত জমিন যদি অশান্ত হয়ে যায় তাইলে মানুষের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষগুলা ফড়িংয়ের মতন আকাশের মধ্যে উড়তে থাকবে। কথার কথা বলতেছি, এই যে বিলকেন্দুয়ার পোলাপান উইরা যাইয়া ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া আমেরিকা পড়বে। কথার কথা বলতেছি, মানুষগুলা ছিটকে যাবে। আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে। কিয়ামতের পূর্বে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভুজা বের করে দিবে। মানুষের সামনে স্বর্ণ গাট্টি গাট্টি পরে থাকবে, কেউ স্বর্ণের লোভ সেদিন করবে না। সবার মুখের মধ্যে একটাই কথা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব মানুষ বলে কি হইল, কি হইল? আসমানটা কাঁপে কেন? জমিনটা নাচে কেন? সমুদ্রের পানি ডাল ভাঙা করে কেন? মানুষ উড়ে যাচ্ছে কেন? রাসূল বলেন সেই দিন জমিনটা যে একটা কাঁপুনি দিবে, ওই দিন কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 6 মাসের গর্ভবতী। ওই জমিনের কম্পনের কারণে 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, নিচে দিয়ে রক্ত বেসে যাবে। মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল? ও কি হইল বুঝো না? কুল্লু মান আলাইহা ফান, যেই রব ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু যে যথাযথ বানাইছে। আল্লাহ বলে কুন ফায়াকুন, যিনি হও বললে হয়ে যায়। সেদিন বলবে ইয়াউম ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস সূর, সেই দিন ওই ফেরেশতা নাম হলো ইসরাফিলকে বলবে সিংহায় ফু দাও। জোরে কোন না সুবহানাল্লাহ। যুবক একটা ওয়াজ করলাম আজকে, বহুদিন পর পুরা তাফসীর স্টাইল করলাম, পুরা বুঝাইয়া দিলাম ওয়াজটা। আমার জীবনের শেষটা কি হবে, পৃথিবীর শেষটা কি হবে বুঝাইয়া দিলাম। তবে একটা জিনিস বোঝার বাকি আছে। মানুষ যে বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল? সব নাচতাছে, ওকে ঠিক আছে। রাসূল যে একটা হাদিস বলছে সেই দিন 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে জমিনে পড়ে যাবে, এটা বাকি আছে। মাকে জিজ্ঞেস করবেন, মা ডেলিভারি কেমন জিনিস? বাবারে কিছু বলবা? আসুক না, আমি তো আসি, আসুক আসুক, সমস্যা নেই। কি আপনার কষ্ট হইতেছে নাকি? আর 10-15 মিনিট বাড়ালে কি অসুবিধা হইব? মানে অসুবিধা হবে নাকি আপনার? আজকে আমার দ্বিতীয় কোনো মাহফিল নাই, তো আপনারা আজকে আমার দিনে কোনো মাহফিল রাখি নাই, রাত্র মাহফিল রাখি নাই, প্রতিদিন 3টা মাহফিল করি। আমি কত আজকে 3 ঘন্টা না, তো লাস্টের ঘন্টাটা তুমি চালাই যাও আর কি, ঠিক আছে? আমি আসি, অসুবিধা নাই, তুমি একটু সহযোগিতা করো, ঠিক আছে? গরমে জান্ডা বাড়িতেছে, এবার বাতাসটা আছে আজকে। মারহাবা জোরে কন্যা কি লিখে? হ্যাঁ দেখুন টান দিতাম না,
তুমি যে এই সাউন্ডটা চিকন কর, একটু মিষ্টি কর। জানোস তো আমার মশলা লাগে, আমি তো ওয়াজই কই মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুই লাগাই দে মশলা। আও আমি তো এলাকাতে ওয়াজ করতাম আইছি, ইহানো যদি আমি বাপ ধরে কথা কইতে কইতে না, বাবারে শুদ্ধ ভাষা লইছি রে। অন যদি আমি নতুন বাপ শব্দের কথা কইতে লিখবেন যে ও তাই আগের মতন একটা বাপ ধরে দি, আমার সানু নই বালা কই দূরু মমতা না ওই বনে খেলা হইব আজকে সারাসারি নাই। এই লোকটা আছে দিকে ওয়াজ করতেছি, এই দেন গণ্যমান্য ব্যক্তি বসে রয়েছে, এই মুরব্বিটি দেখলে না ওয়াজ করতে ভালো লাগে। কথা কোন ঠিক না বেডে? মাহফিল একটা দোন লাগতো না, মাহফিল দেওয়ান লাগবে না, একটা মাহফিল তাহলে বহন লাগতো না। এই সিয়ন করে একটা ই কুদাস না, ব্যবসা ভালো শিখছ, এইভাবে চালাইলে 50 বছর চলতে পারবে বাবা। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি। আমি হাত তুললে সবাই যদি একটা হাত তুলতেন খুশি হইতাম, বলেন না একটা হাত তুলেন না সবাই। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে অন তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরান ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আরে দে দে আসো 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 এই আসো ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের ডানাতে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের সবাই সবাই তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সবাই লা ইলাহা লা জুরে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলো হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ও লা ইলাহা ও লা
লা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু জবান খুলে কন্যা আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, যখন পৃথিবীটা কম্পন হবে তখন মানুষ মহিলাদের পেট থেকে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। মায়ের প্রসবের সময় কষ্ট কেমন এটা দাইমারে জিজ্ঞাসা করলে বলতে পারবে। ও দাইমা, আমি যখন মার পেটে ছিলাম তখন মার অবস্থাটা কেমন ছিল? তখন দাইমা বলবে, তুই যখন মাঝে মাঝে তোর মায়ের পেটের মধ্যে লাথি মাইরা যন্ত্রণার কষ্টিপাত যন্ত্রণার মধ্যে বাসায় দিয়েছিস, তোর মা বারবার বলছে আমার হাতের মধ্যে একটা ছুরি দাও, এই জীবনটা আমি রাখতাম না। আগে যদি জানতাম আরে এই সন্তান পেটে নেওয়া এত কষ্ট, জীবনেও পেটের মধ্যে আর বাচ্চা নিতাম না। এমন ভাবে মা বারবার জীবন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। যুবকের দল ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই কম্পনে যখন কম্পিত হয়ে যাবে তখন মায়ের পেট থেকে সন্তান পড়ে যাবে। এমন অনেক মা পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর শ্বাস ফালাই না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর কাঁদে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর কান্না নড়াচড়া করে না। কিন্তু এমন খবর পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যুবকের দল আল্লাহর হাবিব বলি, ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় ওই মহিলাটার সম্মান আল্লাহ এমন বাড়ায় দেয়। ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় ওই মহিলাটার মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে। মা তুমি আমার আগে যেও না গো মরে, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম। শুধু যুবকদের জন্য আমি প্রসঙ্গটা একটু পাল্টাইছি। যুবক, অধিকাংশ যুবক মাকে বাদ দেয় না, অধিকাংশ যুবক মাকে সম্মান দিয়ে কথা বলে না, অধিকাংশ যুবক মাকে পুরো ডিপ্রেশনে রাখে, অধিকাংশ যুবক মা বাবাকে জিম্মি করে ফেলে রাখছে। কথা কোন ঠিক না? সবাই বলেন মাগো তোমার মতো নই না কেহ, আমায় কুলে টানি আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। ও যুবক, পায়ে ধরে বইলা দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও
মায়ের কদমের মধ্যে তোমার ঠোঁট লাগায়া দাও। কথা কোন ঠিক কিনা? আর জীবনে যদি কপালের মধ্যে শনি আনতে চাও, তাইলে মনে করো মার মনে কষ্ট দিলে শনি ডাইকা আনতে হবে না, তুমি শনির সাগরে ডুববা যাইবা। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমি যুবকদেরকে বলি, পায়ে হাত দিয়ে বলি, তাহিরিকে যদি 1 মিনিট, এই যে 1.5 ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে স্টেজে বসছি, মনে হয় যেন কেবলমাত্র বসলাম। একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আমি যুবকদেরকে বলতে চাই, আমি তাহিরি যখন কোন কথা বলবো, মনে রাখবেন কথার ভিতরে কিন্তু আছে। আপনি মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, আপনার মতো মুরিদ আর ভক্ত তাহিরির দরকার নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কথা কোন ঠিক কিনা? সাবধান বইলা দিয়া যায়, তাহিরিকে পীর মুরিদি আমার ব্যবসা না, পীর মুরিদি আমার ব্যবসা না। আমি ওই মুরিদকে ভালোবাসি যেই মুরিদ তার মা বাপকে ভালোবাসে। আর যেই বিশ্বাস কইব আরে মা বাপ কি কবর যাইব, ও মা বাপ লাগতো না, আমি তো আছি, এটা বিশ্বাস না, এটা সকাল বেলার পেশাব। কেউ রাগ করছেন নি আপনারা? আবার আমার কথা ঠিক আছে নি? অ্যাকশন, অ্যাকশন, পরিষ্কার কথা, পরিষ্কার কথা। আমি কিতা করে তুমি নামাজ পড়ে কিতা করবা? মক্কা মধ্যে হজ করে কিতা করবা? ঘরের মধ্যে মা বাপ রে কান্দাইলে, আরে ওহন মা বাপ দিতে লাগে, এমন এক সময় মা বাপ গেলে গা বড় মাছের মাথা লইলে মার কথা মনে হইব। আরে থাকতে খাওয়াইলাম না রে, করলাম কি তারে, করলাম কি আরে বাপের থেকে টেহা পয়সা গোপন রাখছিলাম, আহা বাপের টেহা দেয়ার না দিয়ে টেহাটা দেহাই দিতাম। এমন এক সময় কিন্তু আসবে। আমি কিন্তু খুব পরিষ্কার কথা বলি, আমি এখনো এই বাংলাদেশের মধ্যে চলতেছি যে আমার কিন্তু এলেম নাই, আমি কিন্তু কোরআন হাফেজও না। দেখছেন না আয়াত ফিরে চালাইছি, আমি মুফাসসির না, দেখেন না অর্থ করে রহমান করে লইছি। অর্থের কোন সমস্যা হয়েছে আমার? আমি যে অর্থটি তুলছি সমস্যা হয়েছে? আমি কিন্তু কেমনে জানি কয়ালাই অন হিসাব মিলাই দিয়ে আসলে এটা ওই ব্রেন না, এটা ইহান থেকে আইছে, এটা ইহান থেকে না, ইহান থেকে আইছে, ইহান আমার মার ফ্রেম আছে। কথা কোন ঠিক না বেটি? এটা অটো হয়ে যাবো গা যদি এই জায়গাত মার ভালোবাসা না থাকে। এটা অটো হয়ে যাইব যদি এই জায়গার ভিতরে আমার মুস্তাফার মোহাব্বত না থাকে। বেটা মোহাব্বত বুঝে না, মা বাপরে খাওয়াইলে আর বড় বড় মাছ খাওয়াইলে মা এটার পাগল রে, বড় বড় মাছ আনলে মা কইলে ফুট ওতলা টিয়া মাছ আনছ কিছু অবস্থা। আমার বাপে কইতে ফুট 10 টিয়া হইলে 3 টিয়ার কাম করে আর 60 টিয়া রাখতো, সময়ে কাজে লাগবো। কথা কোন ঠিক কিনা? মা বাপরে টিয়া হিসাব দে, ওই একটু জ্বর উঠলে মা বাপরে প্যারাসিটামল দে, জ্বরটা যেটা বাইরে জায়গা এর বড় ওষুধ আর দেয় না। কত মানে না প্যারাসিটামল কালকে কিনা দিছি 100 টাকা দিয়ে আর 1 কেজি আঙ্গুর ফল দিয়ে মনে করছে হ্যাঁ দেড় যোগ করে লাইছে। জুন্নুন মিস্ত্রি কইছিল যে আমি যে মারে কান্দলে হজ করছি, আমার এটা মার ঋণ শুধুই শুনি। কইছে মার একবার না একাধিকবার যদি কান্দলে হজ করস, দুনিয়া থেকে আওয়ার সময় মার কলিজাতে লাতি মাইরাইছিলি, এই লাতিটা ঋণও শোধ হইছে না। আর মাঝে তোর দুধ পান করাইছে, 1 ফোঁটা দুধের ঋণও শোধ কইছে না। আর তুমি আইছো ও এবার ঈদের মধ্যে দেখছেন না বড় কাপড়টা কিনছে 5000 দিয়া, মাঠটা 1500। আবার অনেক সময় কাম্মা আপনারটা মনে নাই, আর বুয়াই তোর আহল কম। এরা না কইব জামাইডারে যে যাই করেন না গ্রামার দেন আর না দেন, আমার শাশুড়ি কাপড়টা কিন্তু একটু বালা দেখে কিনুন। বউরা ঈদের দিন যদি আমি যদি নতুন কাপড় না কিনতেন, আমি কিন্তু কিনতাম না, তাহলে কি শাশুড়িটা কি খুশি হইতো না? ওমা গো আমার বউ কইছে আমি না পড়লে আমার বউ পড়তো না, আমি পড়ুম, আমার বউ পড়বো। এই মহব্বত কি সমাজ হন আছে? আমার বিরুদ্ধে ইদানিং কিছু বয়াইতে লেগে গেছে গা, খালি হলে খালি ওয়াজ করে নালি শাশুড়ি খেদমত কেন। শাশুড়ি যে অনেক সময় বয়াইতে কিছু আপনি এটা কইতারেন না, আমি কে হয় এটা তো একটা কতই তো শাশুড়ি তো তোমাদের বয়সে ছোট তো এর লাগে কইতারি না। তুমি তো বালা কতই কইছ মা, মা ওই মা দমক দিলে মা ওই
কথা কোন ঠিক না বেঠে? তুমি যদি তোমার শাশুড়ির লোকে ভালো ব্যবহার করো, তুমি যদি তোমার শাশুড়িকে উজুর ভানি বানায় দাও, তোমার ছেলের বউ যেদিন আসবে সেই দিন তোমার জন্য তাহাজ্জুদের উজুর পানি বানাই দিবে। আর তুমি যদি তোমার শাশুড়ির বৃদ্ধাঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ একদিন তোমার এসে পায়ের আঙ্গুল দেখাইব, চোখের পানিতে নদী নালা বাইব, করলাম কি করলাম কি। আরে যেই বউটা আইসাই শাশুড়ির দিকা জামাইটারে লইয়া, আর মুখটা অন খারাপ হয়ে গেল, বুঝছি তোরা কি বালানি। যেই বউটা আইসা ওই শাশুড়ি কুল দিকা নিজের জামাইটারে আলগা করবার লাগে ষড়যন্ত্র করে, এই বউটাই একদিন দেখবেন ফুতের বউর লগে মিললে থাকবার লাগে সর্দার ধরব। ওয়াজটা বুঝছেন নি? মানে ওয়াজটা বুঝাইতে পারছি না আমি? যেই বউটা নতুন আইসই ফরাফানি দিয়া জামাইটারে আলগা জুদা করবার লাগিয়া, হেরা কিন্তু প্রথম ষড়যন্ত্র লিড হই। প্রত্যেকটা মহিলা বিয়া আইলই কেমনে হলে আলগা হইব, তোমার ভাই বউডা কইছে, তোমার ভাই হিডা কইছে, তোমার বই না সর্দারি করে, কেমনে শুধুমাত্র রাজনীতিটা খেলবো সংসারটার ভিতরে। বাবা এরার ফেস যেই কঠিন ফেস, এরার ফেস যেই কঠিন ফেস, যেই ফুলাডা এই যে গরমটা আইছে না, কিছু এই গরমটা যাইছে, গরমটা আইছে না, এই গরমটার ভিতরে কোনো বউ আইতে যায় কোনা, কোনো মা শাশুড়ি যায় কোনা, বউ গো একটা ফ্যান আসিনি দৌ না, কারেন্টের কাছে চার্জার ফ্যান ক হিটা চার্জ নাই। পরে ফুতে আইসা আয়া কি থাকো গরম হইতে তুমি ফুটিস কোনা, বউর কাছে গেছিলাম, বউ কইছে ওই আর বলে চার্জ নাই। পরে তাই গেছে যাইয়া দেখে টিপটা দেওয়ার পরে চার্জ অকর 4% হয়ে রয়েছে। ঠিক আছে, তখন কইতেছে তোমার যে আম্মা বলে কইছি ফ্যানটা দিতে, তুমি বলে কইছো চার্জ নাই। ও আচ্ছা, তোমার কাছে কই দিছে লাগাই দিছে, নো আমার তো নিয়ে দো, হিডোনিয়া দো যাও। মানে কিছু প্রকৃতির মানুষ আসেনি এরকম, কিছু প্রকৃতি আসেনি এরকম। আও মুরব্বী বেড়া কস না তো বেড়া, প্রত্যেকটা ঘরের ভিতরে সমস্যা। যে শখ করে ফুতের বিয়া করে বউ আনছিলা, এই শখ করে কি খাওয়াইছে একদিন? হ্যাঁ, বাপটা কনা শরমে কনা বেড়া শরম আছে দীক্ষা। আজকে যদি বাপটার 150 টাকা একটা শাড়ি কিনে দিত, বিল কেন্দ্র বিরোধী করে দোকানে বয়ে বয়ে কইতো আমার ফুতে আইন না দিছে। কথা কোন ঠিক নিও? এটা সব বুঝাইতে পারতাম না। শুনেন অনফুতে কিতা করে জানেননি? অনফুতে যায় মার কাছে যায়, একটা ফেস লাগছে না ঘরের ভিতরে কোনো একটা তোমার দুন্ডুই নিয়ে দালাও, ফেস লাগছে না। অনফুতে গিয়া মার কাছে গো, তুমি কি লেগে তোমার বউর কাছে চাইছো, আমার কাছে কইতা আমি তোমার ধরো আইনা দিতাম, তুমি কি লেগে তোমার বউর কইছো? আচ্ছা কোন এই ফুতের কথা কিতা হইছে? হে বিয়া করছে না বিয়া বইছে? আমরা সত্যি কি রাখবেন, হে বিয়া করছে বিয়া বইছে? আমি কইলাম দুইটা নি, দুই দে তুই মোবাইল, আর মোবাইল বলে তুই ফ্যানের মধ্যে চার্জ লইয়া ঘরের কোনা তৈরি দেখা এই ফ্যানের বাতাস কে আবার সেই ফ্যানের বাতাস লাগাইতে দুনু না দে তুই হাত লাগো ঠিক নেবে না। ওয়াজ আমার মতো ফাঁকলা হইতি ওহনো আমার বাই বোন এক জায়গায় তেরিমিরি কল লইব, আমি ঠিক থাকি। সাবধান, খুব সতর্ক, খুব কষ্টের সংসার, খুব সাবধান কইয়া দিলাম। রাজনীতি খেলবা না, কি লাগবো আমরা কাছে কইবা, কিন্তু মিল্লা মিশা থাকবা। কথা কোন ঠিক কিনা? আমি বউরে দোষী না, দোষ হইল ছেলের। হে যদি ঠিক থাকতো বউরে বউর বুঝ দিলিলে, মারে মার বুঝ দিলিলে।